আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা এই ভিডিও স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া। তো গুলিস্তান ফুলবাড়িয়ার কে কে এসেছেন এবং দক্ষিণ অঞ্চলে কারা কারা চলাচল করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। দক্ষিণ অঞ্চলে আপনার বাড়ি কোথায়, কোথায় থাকেন? আমার বাড়ি হচ্ছে পিরোজপুর। সো আমি সবার আগে বলে ফেললাম। তো আপনারা যারা পিরোজপুর যারা বাসিন্দা রয়েছেন, আমার ফেসবুক পরিবারের মধ্যে যারা আছেন, তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন হ্যাশট্যাগ দিয়ে পিরোজপুর। তাহলে আমি ভাববো আপনারা আমার দেশি মানুষ, খুব কাছের মানুষ। চেষ্টা করবো আপনাদের সাথে সাক্ষাৎ করা। যদি দেখে থাকেন তাহলে আমাদের এই ভিডিওতে ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং ফেসবুক আইডি দেওয়া থাকবে। অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আর কথা বাড়াচ্ছি না, পুরো ভিডিওটি জুড়ে থাকুন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবার হতে যাচ্ছে আব্দুর রহমান ব্লগ বাংলাদেশে ফুল ভিডিও 1 ঘন্টা। আর অন্য কথায় অনেক আগেও আমাদের এই চ্যানেলে বিগত যতগুলো ভিডিও আপলোড করেছি 1 ঘন্টার ভিডিও কোথাও ছাড়া হয়নি। 30 মিনিট পর্যন্ত আপলোড দেওয়া হয়েছে। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে যদি হায়াতে বেঁচে থাকি আর যদি আমি আপলোড করতে পারি তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। এখন যেহেতু রেকর্ডিং কাজ হচ্ছে, সেটা আপনারা হয়তোবা ভিডিও পাবলিশ করার পর দেখতে পাবেন। আর আমি হয়তোবা দেখতে পাবো পাবলিশ হওয়ার পরে যে এটা কতটুকু আগায়, এটার দম কতটুকু থাকে। আমি চাই আপনারা আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ফুল ফ্যামিলি মেম্বার এই ভিডিও জুড়ে থাকবে এবং শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখলে সবাইকে দেখতে পাবেন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তার কথা বাড়াচ্ছি না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমরা ফুলবাড়িয়া এসে বিগত 1 ঘন্টা যাবৎ আমরা ওয়েট করতেছি যে আমাদের বাস কখন আসবে আমাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। তো এখানে অপেক্ষা করতে করতে প্রায় আমরা 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করলাম। তো দেন হচ্ছে এখানে কিছু হালকা পাতলা নাস্তা পানিও করেছি। তারপর হচ্ছে আমাদের বাস যখন আসবে তখন হয়তো বা আমরা বাসে উঠতে পারবো। তারপর হচ্ছে আমরা আমাদের পিরোজপুর গ্রামে আমরা চলে যেতে পারবো। সে অপেক্ষায় আমরা অনেকক্ষণ যাবত এখানে ওয়েট করতেছিলাম। যেহেতু আমরা যখন আসছি তখন আমরা টিকিট পেয়েছি একদম পিছনের সিটে। তো সামনে বসার জন্য আমরা 1 ঘন্টা ওয়েট করে আমরা আমাদের গন্তব্যস্থলে যে বাসটি ছিল 8:30টার বাস, সেই 8:30টার বাসটিতে আমরা উঠি। তো আমাদের বাসের নাম ওয়েলকাম এক্সপ্রেস, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন ওয়েলকাম এক্সপ্রেস। আমাদের বাস গন্তব্যস্থলে পৌঁছে এসেছে। তো আমরা এখন এক এক করে আমরা আমাদের ব্যাগ মাল সামানা নিয়ে আমরা চলে যাব। সেটা হয়তো আমি ভিডিও করতে পারিনি, কিন্তু বাসে উঠে দেন হচ্ছে আমি ভিডিও করেছিলাম। তার কিছু অংশ আপনারা দেখতে পাবেন ভিডিওর মধ্যে। তো এখন অলরেডি আমরা বাসে উঠে গিয়েছি, আমি এবং আমার ওয়াইফ এবং আমার মেয়ে, তার নাম হচ্ছে হাফসা। তো আমরা 3 জন মিলে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি, যেটা আপনারা ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো আমরা বাস তখন এখানে প্রায় 5 মিনিট যাবৎ ওয়েট করেছিল যে যাত্রীরা সবাই আসছে কিনা, যারা টিকিট কেটেছে। এখানে আমার একটা জিনিস সবচেয়ে ভালো লাগে, যদি কখনো শুরুর দিকে হয়তো জিনিসটা খেয়াল করে না, কিন্তু যখন যাত্রার পথে যখন একটু বিরতি দেয় তখন তারা একটা চেক দেয় যে সবাই উঠছে কিনা। এই জিনিসটা যখন একটা চেক দেয় তখন আমার কাছে খুবই ভালো লাগে। এটা অন্য কোথাও আমি দেখি না। বাকি অথবা আমি সিলেটে যখন গিয়েছিলাম ওইটা তো আমি দেখছি, যে সবার বেলা করে কিনা আমি তা জানি না। বাকি আমি আমাদের লাইনে যেটা দেখছি, নামাজ একটা টাইম দেয়, বিরতি একটা টাইম থাকে, তারপর হচ্ছে কেউ আসলো কেউ আসে নাই, তারা এটা একটা চেক দেয়। মানে তাদের ব্যবহার অমায়িক, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি যতবার পিরোজপুর যাতায়াত করি না কেন, আমি সবসময় ওয়েলকাম এক্সপ্রেসে যাতায়াত করি। আসার পথে দোলা পরিবহনে, সেটাও আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটি জুড়ে থাকুন, আশা করি ভালো লাগবে। শুরু থেকে দেখে
শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকুন। অলরেডি বাস অনেক দূর চলে গিয়েছে, যেটা আমি ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু আবার করতে পারিনি। যেহেতু বাসে উঠে ভিডিও করাটা খুবই আমার কাছে তখন বিরক্তকর লেগেছিল। যেহেতু আমার ওয়াইফ উনি একটু জানলার সাথে বসতে চায়, তো তার উদ্দেশ্যে তার কথা রাখতে গিয়ে তাকে জানলার সামনে বসতে গিয়ে আমি পাশের সিটে যেহেতু বসেছি, তখন আর ভিডিও করা যায় না ততটা। তো আমরা অলরেডি বাড়িতে প্রায় কাছাকাছি। তো এখানে একটা বিরতি টাইম দেয়, যেটা আপনারা যারা দোলা পরিবহনে চলাচল করেন, যারা ওয়েলকাম এক্সপ্রেসে যারা চলাচল করেন, যারা ইমাদ পরিবহনে যারা চলাচল করেন, এক কথায় যারা দক্ষিণ অঞ্চলে যারা যাতায়াত করেন তারাই জানেন এখানে তারা বিরতি টাইম দেয়। এটা হচ্ছে দোলা পরিবহনের একটা বিরতির স্থান। তো এখানে মসজিদও থাকে, এই একটা দোকান। এখানে আপনারা সিঙ্গারা, তারপর হচ্ছে আপনার মুদি আইটেম, তারপর হচ্ছে কেক, এভরিথিং ফাস্টফুড আইটেমও কিছু পাবেন। এটা হচ্ছে আপনার উজুখানা এবং হচ্ছে ওয়াশরুম, তার পাশে হচ্ছে মসজিদ। আর এখানে আমাদের যে হেল্পার বা যারা আছেন তারা এখানে কোচ নাম্বার কত, বাসের নাম্বার কত এবং কাদের কোন বাস, এটা তারা এখান থেকে মাইক দিয়ে কথা বলে। তো এই হচ্ছে ভিডিও। তো আমরা এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো একটা বিরতি পেয়ে, তো 15 মিনিটের মতো একটা বিরতি পাওয়ার পর তখন বাস তার নিজের গন্তব্যস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখন এই জায়গাটার নাম হচ্ছে গোপালগঞ্জ। তো গোপালগঞ্জ পার হওয়ার পরে আর বেশি সময় লাগে না। নাজিরপুর, তারপর হলো পাঁচপাড়া, তারপর হচ্ছে আপনার নাজিরপুর, তারপর হচ্ছে আপনার টেক্সটাইল, সি অফিস, তখন আর এতটা বেশি দূর হয় না। তো আমরা যখন আনন্দ পাই, যখন গোপালগঞ্জ পার হয়ে যায়, তখন মনে হয় যে প্রায় কাছাকাছি চলে এসেছি। তখন আর মনে করেন যে 40 থেকে 45 মিনিট পরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই। তো যারা ভিডিওটি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও সামনে মজা আছে। ভিডিও কেবল 7 মিনিট হয়েছে, সামনে আরও অনেক কিছু আছে। একটু ধৈর্য ধারণ করেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আমরা বাস থেকে নেমে তখন আর ভিডিও করতে পারিনি। এই হচ্ছে আমাদের টেক্সটাইল থেকে ভিতরের রাস্তা, আমরা চুলসা বাজার যাব। দেখুন আমাদের গ্রামের রাস্তাটি, দুই পাশে গাছ, মাঝখানে যখন আঁকাবাঁকা রাস্তা যখন যায়, আমরা তখন নিয়ত করেছি ভ্যানে করে আমরা বাড়িতে যাব। তো আমরা তখন একটা ভ্যান ঠিক করি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে, কারণ ভ্যানে গেলে ঠান্ডা আবহাওয়া, একটা বাতাস, তারপরে গ্রামের যে আবহাওয়া, এটা কান্না ভালো লাগে বলুন তো? আমি মনে করি সবার কাছে ভালো লাগে। যারা শহরে থাকে, ঢাকা শহরে থাকে, তারা যদি গ্রামে আসে তাদের কাছে এটা ভালো লাগারই কথা। আমার কাছে ভালো লেগেছে তাই আমি বললাম। যদি আপনাদের কাছে যদি ভালো লাগে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর যদি ভালো নাও লাগে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আপনারা তো গ্রাম দৃশ্য ভিডিও কিছুক্ষণ দেখলেন, কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। আর আমাদেরকে কেমন লাগছে ভিডিওতে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।
তো এই জায়গায় একটু স্লো মোশন করে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে, তো গ্রাম দৃশ্য আঁকাবাঁকা রাস্তা পথে যখন যাচ্ছি, নিজের কাছে ভালো লাগতেছে। গ্রামের একটা আবহাওয়া, গ্রামের একটা সুন্দর দৃশ্য, গ্রামের অক্সিজেন কান্না ভালো লাগে, আমার কাছে ভালো লাগছে। তো এই জন্য মনে করেন যে যদি কখনো ভ্যানে যান, ভ্যানে চড়তেও এক ধরনের আরামদায়ক, এক ধরনের মজা আনন্দ আছে, যেটা আপনারা না উঠলে বুঝতে পারবেন না। যারা উঠেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান, গ্রামে কারা ভ্যানে করে আপনাদের বাড়িতে বা আপনার নানা বাড়িতে, আপনার দাদা বাড়িতে কারা গিয়েছেন, অনুভূতিটা কেমন সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। অবশেষে আমরা দেখতে আমরা বাড়ির পথে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, পিচ ঢালাই বলে। তখন এটা ছিল প্রায় ইটের রাস্তা। আমার পূর্বের ভিডিও যারা দেখেছেন বিগত বছর, তারা দেখতে পাবেন এই জায়গাটা ছিল এই পিচ ঢালাইয়ের আগে ইটের রাস্তা। তো আমরা এখানে আশপাশে যে সবুজ গাছপালার ভিডিও আমরা করতেছিলাম, তো সেটা আমরা করে আপনাদেরকে মাঝে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করা, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের পুল। এই পুলের ব্রিজ ততটা ভালো না, যতটা দেখতে পাচ্ছেন। তো প্রায় ভেঙে গিয়েছে। তো আশা করি এটা অতি শীঘ্র এটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যেহেতু সামনে নির্বাচন, নির্বাচনে যদি জামায়াত বা বিএনপি যেই আসুক না কেন, আশা করা যায় এটা কাজ করা হবে ইনশাআল্লাহ। আমরা নতুন ব্রিজ চাচ্ছি। তো আমরা এখানে আমাদের গাড়িটি এই পর্যন্ত এসেছিল। আসার পরে আমরা তখন হেঁটে আমাদের বাড়ির পথে উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা যেদিন বাড়িতে গিয়েছি ওদিনই যেয়ে দেখি যে বাড়িতে অনেক কাজ হচ্ছে। যাকে দেখতে পাচ্ছেন হলুদ শার্ট পরা ছিল, ও হচ্ছে আমার শালা। তো ভিডিওটি যারা দেখতে পেয়েছেন, তো আপনাদের গ্রামে এই কাজগুলোকে কি নামে ডাকে বা কি বলে? আমি তো যতটুকু জানি যে এখানে তারা ধান নিয়ে এসে ধানগুলো ভাঙাইতেছে, ওই পাশে ধান জমা হচ্ছে, এই পাশে নাড়াগুলো আলাদা করতেছে। আমি যেটা বলতেছি এটা সঠিক কিনা, বা আমি ভাবছিলাম যে ওকে একটু জিজ্ঞেস করব ওদের গ্রামের ভাষায় কি বলে এটা। তো যারা জানেন তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন, যে দেখি আপনাদের কথার সাথে ওদের এই মিলে কিনা। তো এটা আপনারা যারা জানেন তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর যারা গ্রামে যারা থাকেন তারা এই ধরনের কাজ এখন করতেছেন কিনা রাতে, কেউ দিনে করে, কেউ রাতে করে, যারা যখন সময় পায় তখনই করে। তো রাতে কারা করেছেন তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমি একটু শুনতে চাচ্ছি আপনাদের অনুভূতিটা। তো এখানে এসে এক রাত ছিলাম। তো আমার দাদা বাড়ি, আমার ওয়াইফের নানা বাড়ি। তো এখন আমরা আবার আমাদের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার কোলে জায়গা দেখতে পেলেন, ও হচ্ছে আমার মেয়ে হাফসা মনি। তো দেখতে আমরা হেঁটে আমাদের শ্বশুরবাড়িতে চলে এসেছি। তো মানে অনেকে ভাবতে পারেন যে শ্বশুরবাড়িতে গেলেন, হেঁটে কেন গেলেন? মানে আমার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি, এই যে এই পারে হচ্ছে আমার বাড়ি, ওই পারে হচ্ছে আমার শ্বশুরবাড়ি। হেঁটেই যাওয়া যায়। মাত্র ১৫ মিনিটের রাস্তা। তো এই হচ্ছে আমার শালা ভাই, ওর নাম হচ্ছে আবির। আমার বিগত কোনো ভিডিওতেও ছিল না। এবার আমার ভিডিওতে আসছে। তো এখানে যে বয়স্ক একটা লোককে দেখতে পাচ্ছেন, মোটামুটি ইয়াং, সে হচ্ছে আমার শ্বশুর। আর এখানে আমার আফা, সে কাজ করতেছে। তো এখানে আমরা ফ্যামিলি সহকারে সবাই আছি। তো পুরো ভিডিওটি জুড়ে থাকুন। আশা করি ভালো লাগবে। দেখতে থাকুন। আ যারা আছে ভিডিওতে, সবার সাথে পরিচয় করে দেব আপনাদের মাঝে। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গ্রাম। তো এই পার থেকে ওই পার।
তো ওদের এখানটাও অনেকটাই সুন্দর, কিন্তু সবচেয়ে কষ্টকর যেটা লেগেছিল, অনেক শীত। যারা এখন গ্রামে যাচ্ছেন বা গেছেন, তাদের কাছে কিরকম শীত লাগতেছে, কিরকম অনুভূতিটা, সেটা একটু কমেন্ট বক্সে একটু জানিয়ে দিতে পারেন। আমি তো গিয়েছি আমার ছোট বাচ্চাকে নিয়ে, তার জন্য আর কি একটু বেশি কষ্ট হচ্ছে। তো এখন আমি মূলত চলে এসেছি, তারা এখনো আছে। আমি সামনের মাসে আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখলে ১৫ থেকে ১৬ তারিখে আমি আবারও বাড়িতে যাব। তখন হয়তো আবার কম বেশি আবার একটা ভিডিও আপলোড দেওয়া হবে। সেটাও আপনারা দেখবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শ্বশুরবাড়িতে এই ফার্স্ট ১ম আসছি। তো ওইদিন আবার ছিল যেদিন আসছি তার পরের দিন হচ্ছে আপনার হাট বাজারের দিন, শুক্রবার দিন। তো ভাবলাম তো যেহেতু ফার্স্ট ১ম শ্বশুরবাড়িতে আসলাম, সবার সাথে দেখা সাক্ষাৎ হলো। তার আগেও আসছি, ওইভাবে থাকা হয়নি। এবার যেহেতু থাকতে যাচ্ছি, তো এখন যদি বাজার যদি না করি তাহলে এটা কেমন দেখায়? তো তখন বাজারে যাচ্ছি। তো বাজারে দরদাম করলাম এবং বাজারে কি আছে তা একটু ঘুরে ফিরে দেখতে যাচ্ছি এবং সাথে আমার শালাভাই ছিল। ও হচ্ছে ক্যামেরাম্যান হিসেবে। ওকেও আমরা এই ভিডিওর মধ্যে রাখছি। দেখাবো আপনাদেরকে। তো আমরা পুরা ব্যাগ ভর্তি আমরা বাজার করেছি। তো সেটাও আপনারা দেখতে পাবেন। তো পুরো ভিডিওটি জুড়ে থাকুন। এইখানেই কিছুটা জমজমাট রয়েছে। সামনে আরো রয়েছে। তো যারা বাজার করেছেন তারা একটু কমেন্ট বক্সে আ জানিয়ে দেন যে কারা শ্বশুরবাড়িতে এসে মানে গ্রামের বাড়িতে শ্বশুরবাড়িতে এসে কারা বাজার করেছেন এবং কি বাজার করেছিলেন তা একটু বর্ণনা যদি দিতেন তাহলে আমার জন্য একটু উপকার হইতো এবং আমি কি কিনেছি তা আপনারাও সেটা ভিডিওর মধ্যে দেখতে পাবেন। তো এখানে বাজার করতে এসে তারা কি পছন্দ করে সেটাও আমি আগে জেনেছি। তো ফার্স্টে আমি এখানে কিছু পাঙ্গাস মাছ দেখার জন্য গিয়েছি। অনেকে পাঙ্গাস মাছের নাম শুনলে অনেকে হয়তোবা হাসবেন বা অনেকের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। কিন্তু আমি মনে করি গরিবদের জন্য পাঙ্গাস মাছ হচ্ছে জাতীয় মাছ। অনেকে ইলিশ পছন্দ করে না, কারণ আবার অনেকে খেতেও চায় না। আবার যারা পছন্দ করে বেশি দাম হওয়ার কারণে খেতেও পারে না। তো পাঙ্গাসের দামটা একটু কম হওয়াতে আমরা যারা মধ্যবিত্ত যারা আছি তারা অনেক সময় বড় মাছ নিয়ে যেতে পারি। তো পুরো ভিডিওটি জুড়ে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অনেকে ভাবতে পারেন যে এইজন্য হয়তোবা শুধু পাঙ্গাস মাছ নিয়েছি, তা না। পাঙ্গাস মাছ নিয়েছি, তারপর হচ্ছে আপনার ইলিশ মাছ নিয়েছি। তারপরে আমার খুব কাছের একজন মানুষ সে আবার ঢেলা মাছ পছন্দ করেছে, তার জন্য ঢেলা মাছও নেওয়া হয়েছে। আমরা ৩ পদের মাছ নিয়েছি। তারপর হচ্ছে কিছু কাঁচা তরকারি তাও নিয়েছি। এরপরে আমরা পরে আ বাদাম, তারপরে গ্রামে যে বাদামটা পাওয়া যায় সেই বাদাম আমরা নিয়েছিলাম। এরপরে আমরা বাসায় গন্তব্যস্থলে পৌঁছাই। আগে ঘুরে ফিরে দেখে তারপরে কোথাও বড় মাছ পাওয়া যায়নি। ইলিশ মাছ আমি বড়টা খুঁজছিলাম। তো এখানে আসছি। তো আমি এখানে যেখানে দাঁড়াইছি দোনো পাশে ইলিশ মাছ। তো তার সাইজের তুলনায় আরেকটু বড় সাইজ পাওয়াতে তার কাছ থেকে ইলিশ মাছ নেওয়া হয়। এখানে ইলিশ মাছের কেজি ছিল ৳৬০০ করে। আর পাঙ্গাস মাছের কেজি ছিল ৳১৭০ করে। পাঙ্গাস মাছ বড়টা নেওয়া হয়। তারপর আগে ইলিশ মাছ নেওয়া হয়েছে। তারপর পাঙ্গাস মাছ, এরপর হচ্ছে ঢেলা মাছ। তারপরে আমরা কিছু তরকারি করে কেনাকাটা করে তারপর আমরা দেন বাসা যাই। সেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন। আর কথা বাড়াচ্ছি না। চলুন আমরা পুরো ভিডিওটি দেখতে থাকি। তোমার ভেরিগেট ভেরিগেট আর পাঙ্গা শুরু বার কেজি কত
দুলা ভাই ওকে ভাই ওইটা দেন তো কাটবো কত যাবে ডেরা বড়টা কত আড়াইশো টাকা দেন ভাই কিছু পাইনি ভাই কত আমার মাছ নিলেন এই বুঝুর ভাই নিলেন কত এই নতুন হয়েছে ভালো আছেন ভাই 350 টাকা ধরে 350 হয়েছে ভাই 350 একটা বলেতে পারবেন আর 1 কেজি আলাদা করে দিবেন দুই জায়গায় যাবেন তো যত সিঙ্গেল কিলো আছে এক কেজি নিলাম কাঁচামরিচ আছে 2 পিস আছে কথা বলছি কাঁচামরিচ নাই 20 টাকা লোন 20 টাকা লোন দুলা ভাই মরিচ স্যার আপনার ঝাল আছে এই যে 1 কেজি আলুতে 20 টাকা কাঁচামরিচ বন্দর সম্পূর্ণ
অলরেডি বাজার করা শেষ করে আমরা বাসা যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আমরা এখন বাজার পরিত্যাগ করব। তো এখন আমরা বাজার থেকে কিছু মাছ, তারপর হচ্ছে তরকারি কিছু নেওয়া কেনাকাটা হলো। কেনাকাটা হওয়ার পরে তখন আমরা বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। ভিডিও স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার শালা ভাই। তো আমি বললাম যে ব্যাগটা আমার কাছে দাও। ও বলল যে না ভাই, আপনার কষ্ট করতে হবে না, আমিই নেই। তো পরিশেষে ওর হাতেই ব্যাগটা থাকে। তো আমরা সোজা বাজার থেকে আমরা বের হতে যাচ্ছিলাম শর্টকাট হিসাবে। তো এখানে এসে দেখলাম যে এখানে সবগুলো হচ্ছে মাটির চুলায় বড় বড় রুটি। তো ভাবছিলাম একটু খাবো বা এটা টেস্ট করবো কিনা। তো পরে এখানে কাস্টমার অনেক থাকার কারণে তো আর দেরি না করে আমরা নাস্তা না করে বাসায় গিয়ে নাস্তা করতে যাই। তো আমরা প্রায় বাজার থেকে বের হয়ে এই ব্রিজটার নাম হচ্ছে চলসা ব্রিজ। তো বাজার ব্রিজের এই পাশে হচ্ছে চুঙ্গা বাসা। এখন ও আর আমি যেদিকে যাচ্ছি এই এলাকার নাম হচ্ছে চুঙ্গা বাসা, এবং সেম এই খালের ওই পারে যেটার নাম ওটা হচ্ছে আপনার টোনা গ্রামের রাস্তা, ভিতরে আবার গোপীরহাট বলে। তো এখন ওই পাশে হচ্ছে টোনা গ্রাম, এই পাশে হচ্ছে চুঙ্গাবাসা গ্রাম। তো আমরা আমাদের বাড়িতে যাচ্ছি। তো আমি আর আমার শালা ভাই সেই সকালে বের হয়েছিলাম। তখন বাজে হচ্ছে সকাল ৯টা। এখনো দূরের দিকে মানে দূর থেকে তাকাইলে কুয়াশা কুয়াশা লাগে। তো তখন একটু রোদও ছিল, যার কারণে ভালোই লাগছিল। একদিকে ঠান্ডা, একদিকে শীত, আরেকদিকে অন্যদিকে যখন শরীরে একটু রোদটা পড়ে তখন খুব ভালোই লাগে। তো বাজারে ব্যাগ নিয়ে ও বাসায় যেতে আমরা প্রায় বাসার কাছাকাছি, কিন্তু আর অনেক কষ্ট হয়ে গিয়েছে, যেটা আমি বুঝতে পারি। ব্যাগ ভর্তি বাজার, তো এটা তো একটু কষ্ট হবেই স্বাভাবিক। তো আমিও বললাম যে আমার কাছে দাও। ও তো নাছোড়বান্দা, ও আমার কাছে দিবে না। তখন আমরা এখানে কিছু ছবি তুলি। যেহেতু সকালবেলা আমরা বের হইছি, তো স্মৃতি হিসাবে আমরা শালা এবং দুলাভাই মিলে ছবি তুললাম আরকি। দেন হচ্ছে ওখানে বাজারটা রেখে আমরা আবার আমার টোনা গ্রামে, অর্থাৎ আমার বাড়িতে আমি আবার চলে আসি। তো এখানে আসার কারণ হচ্ছে, তো ব্যাগটা আমি নিয়ে আসি নাই। তো ব্যাগটা নিয়ে আসার জন্য এখানে আসা, এবং আমার শালা এবং আমি। তো এখানে আ আ ব্যাগ নিয়ে আসতে যাওয়ার সময় তো ওর হাতেও বাদাম ছিল। ওই যে বললাম হাট বাজারে বাদামও নিয়েছিলাম। তো যেহেতু আমার আ বাড়িতে যাচ্ছি, আমার বাড়িতে, তো তাদেরকেও 1/2 কেজি বাদাম দিয়েছিলাম, যাতে তারা খেয়ে পছন্দ করতে পারে। আ একজন পছন্দ করে, সে আমার দাদি লাগে। তো সে খেতে চেয়েছিল। তো তাদের জন্য নিয়ে যাওয়া। আর এইখানে ওরা ২ ভাই মিলে মানে কি যে একটা অভিনয় নিতেছে, মানে কি বলবো? অন্যান্য সময় ঠিকই ছবি তুলে ভিডিও করে। যে বলছি যে ভিডিও করা হইতাছে, ওরা ২ টায় তখন দুষ্টামি করা শুরু করলো। তো আমরা বাসায় গিয়ে, এটা হচ্ছে আমাদের গ্রামে আমার বাড়ি যাওয়ার রাস্তা। তো ওখানে আমরা ব্যাগ-ট্যাগ নিয়ে যা নেওয়ার তা নিয়ে, তো ব্যাগটা পর্যন্ত ও আমার কাছে দিবে না, ওই নিবে। তো আবার ওকে নিয়ে আবার সে আমার বাসা থেকে বের হয়ে আ আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তখন আমি এবং আমার শালাভাই মিলে আমরা হাঁটতে এবং গল্প করতে তো আমরা এখান থেকে পরিত্যাগ করি। তো এখানে মূলত আমার শালাভাই বলল যে, "ভাই, এখানে যেহেতু আপনার ফোনে স্লো মোশন আছে, একটু হাঁটেন, আমি আপনাকে একটা ভিডিও করি।" তো সে অপেক্ষায় একটা ভিডিও করলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আলাদাভাবে আমার এই স্লো মোশন একটা ভিডিও, আমার এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পাবেন। লেখা থাকবে শেখ আব্দুর রহমানের স্লো মোশন ভিডিও। ওই লেখাতে আপনারা ক্লিক করলে পুরো ভিডিওটা আপনারা দেখতে পাবেন। আর এটা হচ্ছে আমাদের সেই টোনা গ্রাম, যেটা আপনারা দেখতে চেয়েছিলেন। তো এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে, এটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য। যদি আপনাদের কাছে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন যে ভালো লাগছে। যারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন
যে আপনাদের কাছে কীরকম লেগেছে। আমরা এখন ভিডিও রেকর্ড করতে করতে প্রায় 30 মিনিট পর্যন্ত হয়ে গিয়েছে। যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, ভিডিও স্ক্রিনে একটু লক্ষ্য করুন, 30 মিনিট 6 সেকেন্ড হয়ে গিয়েছে। তো যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটি সামনে আরও যেতে থাকুন, শেষ পর্যন্ত থাকুন। আশা করি ভালো লাগবে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে পুরো ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি পুরো ভিডিওটি দেখেছি। আমার কথার সাথে যদি আপনাদের ভিডিও মিল পায় তাহলে ভাববো যে আপনারা সত্য কথা বলেছেন। আমি যতই হাঁটি, যতই দূরে যাই না কেন, যত গাছপালা দেখি ততই মুগ্ধ হচ্ছি। আর আল্লাহ তাআলার উপর আমার বিশ্বাস, ইয়াকিন, ভালোবাসা আরও বৃদ্ধি পাচ্ছে। কেননা গ্রাম দৃশ্য যদি না দেখেন, যদি না আসেন, যদি ঘুরতে না যান তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আল্লাহ তাআলা দুনিয়াকে কত সুন্দর করে বানিয়েছেন। কিন্তু আমি যে সুন্দর কথা বলতেছি সেটা হচ্ছে দৃশ্য। আমি কোনো ছেলে অথবা কোনো মেয়ের কথা বলতেছি না। তো আমরা যেহেতু ইনসান, আমাদেরকে তো আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা তৈরি করেছেন, হ্যাঁ, তার কুদরতি হাত দ্বারা। অতএব আমি এটা কথা বলতেছি না, আমি বলতেছি তার সৃষ্টি, মানে দুনিয়ার কত সুন্দর সৃষ্টি করেছেন। সবুজ গাছপালা এবং আকাশ, পাখি, আরও যত কিছু আমরা দুই চোখ দিয়ে যাই দেখি না কেন সবই সুন্দর। যদি সুন্দর দিক থেকে সুন্দর মনে করে যদি দেখেন তাহলে সব কিছু সুন্দর। আর নজর আর যদি আপনার মনের ধারণা কুমন্ত্রণা থাকে তাহলে কোনো কিছুই সুন্দর লাগবে না। এই ভিডিও শুরুর দিকে যখন আমি চলছে বাজারে ব্রিজে ছিলাম তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে টোনা গ্রামে ভিতরের দিকে একটা জায়গা রয়েছে, এই এলাকার নাম হচ্ছে গোপীরহাট। তো এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা সেম, এই জায়গাটার নাম হচ্ছে গোপীরহাট। তো এই গোপীরহাটের কথা আমি পূর্বে এই ভিডিও শুরুর দিকে আমি বলেছিলাম, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো আমরা কিছু কদম হাঁটার পর আমরা সামনে একটা নৌকা দেখতে পাবো। সেই নৌকাতে করে আমরা এই পার থেকে ওই পারে যাব। আর এই এলাকার নাম হচ্ছে টোনা এবং এই জায়গাটার নাম হচ্ছে গোপীরহাট। আর গ্রামের নাম হচ্ছে টোনা। আর এই পার থেকে ওই পারে যখন যাব তখন ওই জায়গাটার নাম হচ্ছে চুঙ্গা ভাষা। যারা পিরোজপুরে থাকেন আর পিরোজপুরে কোনো অধিবাসী স্থানীয় যারা আছেন, বাসিন্দারা যারা আছেন, আমার ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন, তারা যদি আমার কথা এবং কাজে যদি মিল পান তাহলে, আর যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি সত্য বলেছি কিনা বা মিথ্যা বলেছি কিনা। আর দেখুন দূর থেকে দৃশ্যগুলো দেখতে কতটা সুন্দর লাগে, কতটা অমায়িক, কতটা সুন্দর, বিউটিফুল। আমার কাছে ভালো লেগেছে, তাই আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নৌকা মাঝি একজন মোয়ান্নাসকে ওই পার থেকে এই পারে নিয়ে আসতেছে। তো তিনি পার হয়ে যাওয়ার পর আমি এবং আমার শালা ভাই আমরা দুজন উঠব। আমরা দুজন ওঠার পর আরেকজন আসবে, সে একজন বয়স্ক একজন লোক, তাকে ওই পারে নামিয়ে দিয়ে তারপর আমরা ওই পারে যাব। আর কেউ আইব? তো তুই এনে বস নাকি আরো লোক আইতেছে না? তো তুই এনে বস, কাকা মানে ওদিকে নামবো। আমি তো সাঁতারও যাই না বেটা, আল্লাহ ভরসা, কিচ্ছু তুই যে কারবার করলি, তুই এই জায়গার পোলা হইয়া, হ্যাঁ মনে তুই ফার্স্ট প্রথম উঠছিস নৌকায়। আমি কাগজটা আমরা নেন এরকম কাগজ কেউ না এনতে গেলে যে 5 টাকা, আমগো বেলা 2 জনে 20 টাকা। ও এনতে মনে গেলে 10 টাকা। এই সাইড পুরা টাইপের
যে বাদাম বাগুন বাগুন 30 কোন দিক আমরা যাবো ওই দিক ওই দিক কিরা করবি আমরা ওই পারে যেতেছি না এই তো তা আমরা তো হেডেই কাই করবেন কাই আর ওরা যাইবো ওইটা না না ওটা যাবো আর তোমার আবার অন থেকে আবার এনে নামাই দিব না সমস্যা নাই চিন্তা করো না দুইজনে বহন করলি এরকম মসজিদ দূর থেকে সুন্দর করে ভিডিও ওঠে কাছে আইলে আবার সুন্দর ওঠে না বুঝছো দূরের জেনে সে সুন্দর বাড়ি স্কুলে পিছন তো নিয়ে যান ওই যে গাছ স্কুলে পিছন তো নিয়ে যান কালকে ভিজলো কিচ্ছু হইব না কে ভিজাইছি না কালকে কিছু হয় না মোবাইল বিজি কালকে ভিজাইছি নামবে না আরে কালকে ভিজাইছি আমি এবার ভিজছে তো ঠিক আছে মোবাইল কিছু হয় না কিচ্ছু এটা ওয়াটার চলে বইছিলাম যাই এটা পানিতে চোপ দিলেও কিচ্ছু হইব না দেখি ও পানিতে আবার গেলে গা হাতে তো সিটে গেলে গা আর পানিতে কিন্তু স্রোত স্রোতে টানে এখানে যাইতে গেবে এটা পানিতে কিন্তু স্রোতে টানে এই দেখ দূর থেকে কত সুন্দর দেখা যায় দেখছস না এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি টোনা এটা হ্যাঁ? তো সুন্দর বাসা ওই তো এটা হচ্ছে চুঙ্গা বাসা পুরোটা একটু আগে একটা ট্রলার গিয়েছে যে ট্রলার যাওয়াতে দেখেন খালের পানিগুলো কিভাবে স্রোত দিচ্ছে অর্থাৎ ওই পাশের পানি এই পাশে এসে মানে কিভাবে বাড়ি খাচ্ছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং যে পানিটা খালটা ছিল পুরা স্থির সেই খালের পানিগুলো দেখুন কি একটা অবস্থা তো আমরা যখন ছোট ছিলাম তখন এই খাল বিল নদী নালা দেখতে সবার কাছেই ভালো লাগে এখন যে ভালো লাগে না বিষয়টাও এমন না বাকি ভালো লাগে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিতে পারেন যে আপনাদের এই ভিডিওটি এবং দৃশ্যগুলো দেখে আপনাদের কাছে অনুভূতিটা কেমন সেটা আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন সো আর যারা ফেসবুক থেকে যা দেখতে পাচ্ছেন যারা আমাদের ফেসবুকে লাইক ফলোয়ার হননি তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন লাইক ফলোয়ার দিয়ে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা টিকটক থেকে যা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে যা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে তো এখন মূলত আমরা যেই জায়গাটিতে আছি সেই জায়গাটার নাম হচ্ছে চুঙ্গা বাসা তো এখন শীতের সিজনে আমরা অনেক সময় অনেকে যাই তো অনেকে নাড়া এবং ধান ক্ষেত দেখতে চাই তো যারা দেখতে পারেন না তাদের উদ্দেশ্যে এই সিনটা এবং ভিডিওটি করা তো এই যে সামনে যেইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নাড়া আর আমি জুম করে দেখাচ্ছি আর ওই যে দেখুন জুম করার পর একটা বয়স্ক লোককে দেখা যাচ্ছে সে ধান কাটছে এই যে আমি জুমটা ছেড়ে দিলাম সে অনেক দূরে হ্যাঁ তো সেই ক্ষেত্রে
ওটা হচ্ছে আপনার ধান ক্ষেত। তো ধান খেতে দেখেন এখন কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, যখন আমি ঝুম করতেছি তখন দেখা যাচ্ছে যে ওইখানে একটা লোক আছে। তো সিম্পল একটা বিষয়, আল্লাহ তাআলার কি দৃশ্য, কি নীলা খেলা। নীলা খেলা এটা বললে ভুল হবে, এটা বলাও ঠিক না, সরি। তো এই যে দৃশ্যগুলো মানে কার না ভালো লাগে বলেন, আমার কাছে তো খুব ভালো লাগে। তার জন্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করা। আর এই খালের এই চুঙ্গা বাসা হচ্ছে এই গ্রামের নাম হচ্ছে চুঙ্গা বাসা, ওই পাশে গ্রামের নাম হচ্ছে টোনা, আর ওইদিকের নাম হচ্ছে গোপেরহাট। আর এটা পুরোটাই টোনা গ্রাম। বাকি ওই পাশে হচ্ছে আমার নিজ বাড়ি, আর এই পাশে হচ্ছে আমার শ্বশুর বাড়ি, এই হচ্ছে আমার শালাভাই। আর এই যে দেখেন আমাদের গ্রামটাও মাশাল্লাহ অনেক সুন্দর। তো টোটালি কিন্তু এইটাও আমাদের গ্রামের মধ্যেই পড়ে, শুধু খাল এইপার এইপার না, মানে শুধু মাঝখানে হচ্ছে মাঝখানে হচ্ছে শুধু খাল, খালের এই পারে হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি। আর আমার বাম হাতের ওই পাশে যে গ্রামটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার নিজ বাড়ি। তো অনেকে জানতে চেয়েছিলেন, অনেকে দেখতে চেয়েছিলেন, সেই উদ্দেশ্যে ভিডিওটি করা। তো যারা ভিডিওটা অনেক লং হয়ে গেছে, জানি না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্স করে ইনবক্সে জানিয়ে দিতে পারেন। আর যদি যারা এই যে আরেকটা বিষয়, এই যে আমাদের এখন হাতের নাগালে ধানটা যারা দেখতে চেয়েছিলেন, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আরেকটা জিনিস আপনারা অনেকে জানেন যে শীতকালে হয় ওই যে সরিষা ক্ষেতটা আমার সম্ভবত কাছে পড়ে নেই, পড়লে হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারতাম। এই যে অনেক সুন্দর দেখ, এই অনেক সুন্দর করছে না? আচ্ছা, যে আমরা গ্রামের বাড়িতে আছি, তো এখানে আমরা গতবার বলতে ভুল হবে, বিগত 4 মাস আগে যখন আসছিলাম তখন এই খালেই আমরা গোসল পর্যন্ত করেছিলাম, তখন পানি ছিল ভরপুর। তো জোয়ার ভাটা আসে নামে, তো এখন দেখেন এত বড় খালটা, মানে এই পর্যন্ত পানি ছিল, সুপারি গাছ পর্যন্ত। আর এখন এমন অবস্থা যে আপনি হাইটটা ওই পাশ থেকে ওই পাশে চলে যেতে পারবেন, আর পানি একটুও নাই। তো আবার দেখা যাচ্ছে যে 10টা 12টা বা একটা দিকে হয়তো পানি আবার বেড়েই যেতে পারে, কিন্তু আগের তুলনায় এখন একটু কম হয়। কিন্তু আর এখন যা দেখা যাচ্ছে পানি টোটালি কমে যাচ্ছে, আরও পানি দক্ষিণ দিকে উত্তর দিকে চলে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো আজকে হচ্ছে সকাল 8:30 বাজে। তো আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করার জন্য আর কি এটা ভিডিওটি করা। আর আজকেও আমি অর্থাৎ ঢাকা চলে যাব। তো আরও ভিডিও আছে, সেগুলো আস্তে আস্তে আমি আপলোড দেবো ইনশাল্লাহ। তো যারা ভিডিওটি দেখতে পেরেছেন, যারা দেখেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাদের ফেসবুক থেকে যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই লাইক ফলো হয়ে আমাদের সাথে থাকুন। যারা ইউটিউব থেকে যারা দেখতে পাচ্ছেন তারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। অতএব আমরা দেখতে দেখতে আমরা প্রায় ভিডিওর শেষের দিকে আমরা চলে এসেছি।
এখন যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দাদার মানে আমাদের বাড়ি, বা কি অর্থ হচ্ছে আমার আব্বুর চাচা বাড়ি, অর্থাৎ আমারও দাদা লাগে। তো তারা বাড়ির কাজ ধরেছে, সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে খোয়াগুলো রয়েছে, তারপরে সামনে বাড়ির কাজ হচ্ছে। তো আমরা এখানে প্রায় 8টা রুম হবে এই বাড়িটার মধ্যে। তো বাড়ি যেহেতু কাজ চলতেছে, তো আপাতত আমরা থাকার জন্য যেখানে কাজ চলতেছে তার পাশে আমরা টিন সেটের রুম তৈরি করেছি। ওখানে আপাতত আমরা এখানে অবস্থান করেছিলাম। আমি ছিলাম আর কি বিগত 2 দিন, আর বাকি 4 দিন ছিলাম আমার শ্বশুর বাড়িতে। তো প্রায় কাজ প্রতিদিন চলমান। তো বিশাল বড় একটা অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ হচ্ছে, অতএব বড় একটা অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ হচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পাশে স্কুল। তো আর স্কুলের পাশে হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বাগান, বাগানের সাথে কিছু হিন্দু বাড়ি, আর এই রাস্তা ধরেই আর কি আমাদের বাড়ি। আর এই রাস্তার অপোজিটে হচ্ছে স্কুল, প্রাইমারি স্কুল। আর এই রাস্তা ধরেই আমার শেষ গন্তব্যস্থল ছিল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আমি আমার স্ত্রীকে বিদায় দিয়েছি এবং ঢাকার উদ্দেশ্যে আমি আবার এই পথ দিয়েই ঢাকা আসছি। এখন বর্তমানে আমি ঢাকায় আছি। তো ভিডিও আপলোড হয়তোবা আগামীকাল পেয়ে যাবেন ইনশাল্লাহ। যেদিন ভিডিও দেখতে পাচ্ছেন তো আপনারা ভাববেন তার আগের দিন ভিডিওটা আমি রেকর্ড করেছি। এই যে আমার যে জুতাটি আপনারা দেখতে পেয়েছেন, এটা হচ্ছে আমার গ্রাম ছেড়ে ঢাকার পথে উদ্দেশ্যে যাওয়া। আমার কাঁধে ব্যাগও রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারকে রেখে যাওয়াটা মানে খুবই কষ্টজনক, যেটা হয়তোবা আমার চেহারা দেখে হয়তোবা আপনারা বুঝতে পারছেন না। কিন্তু তাদেরকে রেখে গিয়েছি অন্য একটা কারণে, যেটা আমি এখানে নাই বলি। তো তাদেরকে রেখে যাওয়ার পর ঢাকা যেয়ে বুঝলাম যে তাদেরকে ছেড়ে থাকাটা অনেকটাই কষ্টকর, যেটা বলার বাহুল্য। তো এই যে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের গ্রাম দৃশ্য ভিডিও। যদি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত অবধি শেষ পর্যন্ত দেখেছেন, আমার পক্ষ থেকে তাদেরকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। তো দেখতে দেখতে আমরা প্রায় ভিডিও শেষের দিকে অবধি চলে এসেছি। তো আর কি বলবো, যারা দেখেছেন মানে খুবই আনন্দিত লাগতেছে। সত্যিকারতে যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানান। আর আমার ভিডিওটি এরকম কারো দেখেছেন কিনা যে তাদের বাড়িও পিরোজপুর, তাদের বাড়িও বরিশাল, এরকম যদি হয়ে থাকে তারাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো বরিশাল আমার নানা বাড়ি। তো যদি বরিশাল থেকে যদি কেউ দেখে থাকেন তো কোথায় থাকেন সেটাও একটু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। অতএব আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি জুম করে দেখাচ্ছি, অনেক দূর চলে এসেছি। এটা তো সোজা রাস্তা দেখাইলাম, পিচ ডালা, এটাই পুরো আমাদের ব্রিজ পর্যন্ত। ব্রিজ থেকে আবার আমাদের বাসা যেতে আরও 3 থেকে 4 মিনিট লাগে। তো প্রায় এখানে আসতে আপনার হচ্ছে প্রায় 15 মিনিট রাস্তা আমি হেঁটে আসছি। এরপর আরও 15 মিনিট 10 থেকে 15 মিনিট রাস্তা আরও হাঁটবো। এটি হচ্ছে এই কাঙ্ক্ষিত গপিরহাট রাস্তা এবং গপিরহাট, যেটা আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওতে হয়তোবা এই সিনটা, এই জায়গাটা দেখতে পাননি, তার জন্য আর কি এই জায়গার সিনটা আপনাদেরকে দেখার উদ্দেশ্যে ভিডিওটি করা। তো এর আগেও আপনারা দেখেছেন এই রাস্তা দিয়ে আমরা চুলসী বাজার গিয়েছি। তো এই জন্য বিস্তারিত আর কথা নাই বলি। তো আমরা পুরা
ভিডিওটি জুড়ে আমরা মিউজিক আকারে আমরা দেখতে থাকি। তো যারা শেষ পর্যন্ত দেখতে আসছেন আবারও বলি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই সেই গ্রামের শেষ রাস্তা। এই পথ দিয়েই আমরা গ্রামে প্রবেশ করি, আবার এই পথ দিয়েই আমরা গ্রামের শেষ রাস্তাটি পার হই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। খুব মনে পড়তেছে পরিবার পরিজন সবার কথাই মনে পড়তেছে, কিন্তু আমি যে যাচ্ছি আমার মা বাবার কাছে, তাদেরকে রেখে যাচ্ছি তাদের নানা নানির কাছে। 1-2 সপ্তাহের জন্যই রেখে যাচ্ছি। তো আমার জব, আমার চাকরি থাকার কারণে আমি 1 সপ্তাহের বেশি থাকতে পারলাম না। অতএব যদি বেশি থাকতে যাই, থাকলে থাকা যায়, কিন্তু থাকতে গেলে যদি চাকরি চলে যায়, সে চাকরির ভয়ে, সে চাকরির মাথায় রেখে আবার পরিবার পরিজনকে রেখে সেই ঢাকা শহরে, ব্যস্ত ঢাকা শহরে চলে যেতে হচ্ছে। এই যে ভিউটা আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন, ওই পারেই হচ্ছে চুঙ্গা বাসা, আমার শ্বশুরের বাড়ি, অর্থাৎ আমার শ্বশুর বাড়ি। আর এটা হচ্ছে আমার বাড়ি শেষ রাস্তা। আমি পথ অবলম্বন করতেছি, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ছিল আমার মূল্যবান মন্তব্য। তো আমি আর কথা বাড়াবো না, ভিডিও এখানেই প্রায় শেষের দিকে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তরস্থল থেকে। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক থেকে যারা দেখতে পাচ্ছেন তাদেরকে বলবো আমাদের ফেসবুকে বন্ধু হয়ে, ফ্যামিলি মেম্বার হয়ে আমাদের সাথেই থাকুন। যারা টিকটক থেকে যারা দেখতে পাচ্ছেন তারা আমাদের টিকটক অ্যাকাউন্টটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই জায়গার নাম হচ্ছে সি অফিস। যারা সি অফিস এসেছেন তারা হয়তোবা দেখে চিনতে পেরেছেন। তো যারা চিনতে পেরেছেন তারা কমেন্ট বক্সে লিখে যান যে এটা সি অফিস কিনা। আর এটা হচ্ছে পিরোজপুর বাস স্ট্যান্ড, ধোলা পরিবহন। এখান থেকে বাসের টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে যাওয়া হয়, যার মূল্য ছিল ৬০০ টাকা। আজকে এই পর্যন্তই। ইংলিশ ভাষা ভর্তির মাধ্যমে প্রতি ক্লাসে মাত্র 20 জন স্টুডেন্ট ভর্তি নেওয়া হবে। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। পিরোজপুর ল্যাবরেটরি স্কুল ইংলিশ ভার্সন, ম্যাটার্নিটি রোড, পিরোজপুর সদর, পিরোজপুর। আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক। এই প্রথম পিরোজপুর জেলায় ইংলিশ ভার্সন স্কুল ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। পিরোজপুর ল্যাবরেটরি স্কুল ইংলিশ ভার্সন। ধোলা পরিবহনে উঠে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পিরোজপুর বাস স্ট্যান্ড থেকে আমরা সেই আবার সি অফিসে একটা ভিডিও তুললাম আমি জানলার সাথে বসা তার জন্য। তো এখানে একটু স্লো করেছিল, যেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ধোলা পরিবহন বাসটিতে আমরা অপেক্ষা করছি। তো এখানে একটা ওভারব্রিজ আছে, যেটা একটু ছোট, উঁচা থেকে এবং নিচে আবার নামতে হয়, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে সেই ভিডিওটি করা। তো আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।